এখন আমরা দেখব যে অনুশীলনী 5.3 যেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণগুলির সমাধান, বা এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশান, যেটা আমরা ক্লাস 10ও পেয়েছি। তো ওইখানে কি আসলো, ওইখানে যে দ্বিঘাত সমীকরণ ছিল, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা কী ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এখন ওইটার ভিতরে আমরা কি করতাম, প্রথমে আমরা নিরূপক বের করতাম, নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, যেটাকে আমরা ডি দিতাম, ডি নাম দিয়ে লিখতাম ডি ইকুয়ালস টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা কি আসছিল, আমাদের এটা যদি গ্রেটার দেন 0 আসতো তাহলে কি আসতো, এটার বাস্তব সমাধান ও বাস্তব সমাধান আসলো। আর কি আসলো, বীজদ্বয় অসমান আসলো, অসমান। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 আসতো তাহলেও বাস্তব সমাধানই থাকতো, বাস্তব সমাধান ও বীজদ্বয় সমান। বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যদি 0 আসতো তাহলে বীজদ্বয় সমান আসতো। কিন্তু যখন বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 আসতো তখন আমরা কি লিখতাম, অবাস্তব, বা লিখতাম যে কোনো বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। তাহলে এখন আমাদের যে অঙ্কগুলো আছে, কারণ এটা তো আমাদের কি এটা আমাদের চ্যাপ্টার কোনটার মধ্যে আছে, কমপ্লেক্স নাম্বারের মধ্যে। তো কমপ্লেক্স নাম্বারের মধ্যে আসছে যেহেতু, তাহলে আমাদের এখন এটা নিয়ে আমরা এখানে করব সবগুলো অঙ্ক, যে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। তো এখানের যতগুলোই সমাধান দেওয়া আছে সবগুলোর মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা লেস দেন 0 আসবে, অর্থাৎ এখানে হয়তো মাইনাসের মান আসবে, -1 -2 -3 এমন কিছু আসবে। তো ওইটাকে আমরা কিভাবে সমাধান করব, এটাই আমাদের, আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। এক্সাম্পল কি, আমি অঙ্কগুলোই এখান থেকে করা শুরু করে দিই, তাহলে তোমরা বুঝে যাবে। যেমন আমি যদি দেখি যে বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা যদি এমন আসে, ধরো সাপোজ -2 আসছে, তো আমাদের যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা কি আসতো কোয়াড্রেটিক ইকুয়েশনের, যেটা আমরা শ্রীধরাচার্যের ফর্মুলা বলে থাকি, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এখানে যদি আমি মাইনাস বি প্লাস মাইনাস এই বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটাও যদি লিখি -2 বাই 2a, এখন আমরা কি জানি, আমরা এতদিন কি পেয়েছি যে রুটের ভিতরে কখনো মাইনাস হয় না। তো মাইনাস হলে এটি তো কি অবাস্তব রাশি চলে আসে বা ইমাজিনারি নাম্বার। তাহলে এখানে এটাকে আমরা কি লিখব, আমরা এটাকে এভাবে আলাদা করে লিখব, -2টারে এভাবে লেখা যায় 2 × -1 লেখা যায়, 2 × -1 -2। এখন এই যে 2 × -1 আছে, এটার আমরা কি লিখতে পারি, এটার আমরা এমন লিখতে পারি √2 × √-1 বাই 2a। তারপরে আমরা কি লিখতে পারি, 2a বাই -b প্লাস মাইনাস √2 × -1-এর মান কত, -1 হচ্ছে আইওটা, তাহলে এটার মান হচ্ছে কি -b প্লাস মাইনাস আইওটা √2 বাই 2a। তাহলে বোঝা গেছে, এইভাবে আমাদের রুটের ভিতরে যে মাইনাস আসবে ওইগুলোকে আমাদের আইওটা আকারে লিখতে লাগবে, আইওটা আকারে লিখে তারপর আমাদের সলভ করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা যে অনুশীলনী এক্সারসাইজ যে অঙ্কগুলো আছে এগুলো করা শুরু করে দিই। এবার আসছি 5.3-এর, যেমন 1 নাম্বারটা কি দেওয়া আছে, x² + 3 = 0। তাহলে এখানের মধ্যে x² a কত হবে 1, b কত হবে 0, c হচ্ছে 3। কারণ x² এর সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, আর যে ধ্রুবক সংখ্যাটা থাকবো এটা হচ্ছে c। তো এখানে তো x তো নেই, তাই x এর সহগ 0। এখন আমাদের কি বের করতে হবে, প্রথমে b² - 4ac বের করতে হবে। তাহলে b² - 4ac যখন আমরা বের করব কি আসবে,
বি স্কোয়ার মাইনাস 4ac আসবে, বি এর মান তো 0, মাইনাস 4ac, তাহলে আসবে -12। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac আসছে কি -12, 4ac। তাহলে এখন আমাদের করতে হবে সমাধান। তাহলে লিখব যে সুতরাং x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে আমাদের মাইনাস বি এর মান 0 প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত বেড়েছে -12 বাই 2 ইন্টু এ এর মান হচ্ছে 1। এখন এটাকে আমি এই দিকে সলভ করি, কি আসছে -0 তো 0 লিখতে লাগবে না, আর রুট ওভার অফ -12 এর কি লেখা যায় 12 ইন্টু -1 লেখা যায় বাই 2 ইন্টু 1 2। এবার আসছে প্লাস মাইনাস রুট ওভার 12 ইন্টু রুট ওভার অফ -1, রুট ওভার অফ -1 বাই 2। এখন আমি কি বলছি প্লাস মাইনাস, আচ্ছা √12 মানে হচ্ছে 2√3, √12 আমি যদি এদিকে উৎপাদক করি তাহলে কি লেখা যাবে 2√3, আর রুট ওভার অফ -1 মানে হচ্ছে আয়োটা বাই 2। এখন 2 2 কাটা থাকবে কি প্লাস মাইনাস √3i। তাহলে এটাই আমাদের যে সমাধান এক্সের মান। আচ্ছা এখানে লিখে দেবে যেহেতু i ইকুয়ালস √1। তাহলে আমাদের প্রথমটার আনসার এতটুকুই। তাহলে এইভাবেই আমাদের সবগুলো করতে হবে। এখন আমি করিয়ে দিচ্ছি কোশ্চেন নাম্বার 2, 3, 4, 5, 6 এই সবগুলো একই রকম। তো আমি এখান থেকে 4টা করিয়ে দিই, কারণ 4টার মধ্যে মাইনাস আছে প্রথমে, তার জন্য। তাহলে 4 নাম্বার কী দিয়েছে -x² প্লাস x -2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এ হচ্ছে -1, বি হচ্ছে 1, সি হচ্ছে -2। তাহলে আমাদের বের করতে হবে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট যেটা। তাহলে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac বের করতে হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত হচ্ছে বি স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস 4ac, তাহলে আসছে 1 মাইনাস 4 ইন্টু -1 ইন্টু -2 হচ্ছে 2, তাহলে 1 মাইনাস 8 ইকুয়ালস টু হচ্ছে -7। এখন আমাদের বের করতে হবে কি, এখন আমাদের বের করতে হবে এক্স এর মান। তাহলে এক্স এর মান কি হবে, তাহলে এক্স এর মান হবে এক্স ইকুয়ালস টু -b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখানে আমি যদি সবগুলার মান বসিয়ে দিই তাহলে আসবে -1 প্লাস মাইনাস রুট ওভার, এটার মান কত, এটার মান হচ্ছে -7 বাই 2 ইন্টু এর মান হচ্ছে -1। তাইলে এখানে আসতেছে -1 প্লাস মাইনাস, এটাকে একবার লিখে নিই √7 ইন্টু আয়োটা, কারণ এটাকে তো √7 ইন্টু √1 লিখতাম। তো √7 আর রুট ওভার অফ -1 হচ্ছে আই বা আয়োটা, তাহলে -2। তাহলে এখানে আনসারটা এতটুকুই রাখলে পারো, তাহলে এটাই আমাদের আনসার। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। এবার যাচ্ছি কোশ্চেন নাম্বার 7, দেখি কোশ্চেন নাম্বার 7-এ কী আছে। কোশ্চেন নাম্বার 7 বলা হয়েছে যে √2x² প্লাস এক্স প্লাস √2 ইকুয়ালস টু 0। তাহলে এইখানের মধ্যে এ হচ্ছে √2, বি হচ্ছে 1, সি হচ্ছে আবার √2। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac বের করা। তো 1 স্কোয়ার মাইনাস 4ac, তাহলে আসছে 1 মাইনাস 4 ইন্টু √2 গুণ √2 হবে 2, তাহলে 1 মাইনাস 8, তাহলে সেম আবার -7ই আসছে। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে এক্স ইকুয়ালস টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাইলে আসছে
টু ইন্টু এ এর মান কত? এর মান হচ্ছে √2 মাইনাস বি এর মান হচ্ছে 1 প্লাস মাইনাস √7 বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু হচ্ছে -7। তাহলে নিচে আসছে 2√2, উপরে -1 প্লাস মাইনাস √7 আয়োটা। শেষ, এটাই আমাদের আনসার। তাহলে অঙ্কগুলো খুবই সহজ। এই অঙ্কগুলো আমরা ক্লাস 10ও করেছি। এখন শুধু একটু জায়গায় আমাদের আলাদাভাবে করতে হয়, যেটা হচ্ছে আয়োটার পার্টটা, বাকি সবগুলো তো আগেই ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের 7 নাম্বারের আনসার। এবার সেমভাবে তোমরা 8 নাম্বার করে ফেলবে। এখন আমি 9 আর 10 করিয়ে দিচ্ছি। তাহলে 9 নাম্বার কি আসছে? 9 নাম্বার দেওয়া আছে x² প্লাস এক্স প্লাস 1/√2 = 0। তাহলে এটাকে আমাদের প্রথমে একটু সিম্পলিফিকেশন করতে হবে। প্রথমে কি করতে হবে? এটাকে লসাগু করতে হবে। তাহলে কি আসবে? √2x² প্লাস √2x প্লাস 1 = 0। এবার আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে আসবে √2x² প্লাস √2x প্লাস 1 = 0। তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণটা। এখন এটাকে আমরা সমাধান করব। তাহলে এখানে a হচ্ছে √2, b হচ্ছে √2, c হচ্ছে 1। তাহলে এখন আমাদের কি বের করতে হবে? বের করতে হবে b² মাইনাস 4ac = কত আসবে? b² হচ্ছে √2² মাইনাস 4ac, √2² 2 মাইনাস b² মাইনাস 4ac হচ্ছে 4√2। তাহলে b² মাইনাস 4ac এর মান হচ্ছে 2 মাইনাস 4√2। এখন এখান থেকে আমরা যদি লিখি 2 কমন নিয়ে লিখি, তাহলে কি আসবে? 1 মাইনাস 2√2 আসবে। তাহলে এখন আমরা বের করব x = মাইনাস b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। তাহলে মাইনাস b এর মান হচ্ছে √2 প্লাস মাইনাস b² মাইনাস 4ac এর ভ্যালু কি আসছে? আচ্ছা, এটাকে এইভাবেই লিখি, 2 মাইনাস 4√2 লিখে নিই। তাহলে 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে √2। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে কি লিখতে পারি, আমাদের তো রুটের ভিতরে মাইনাস আসতে লাগবে। তাহলে আগে আমাদের কি করতে হবে? এটাকে আগে লিখতে হবে 4√2 মাইনাস প্লাস 2। এই 2টাকে পরে লিখলাম, এটাকে আগে লিখলাম। এখানে আসবে 2√2 মাইনাস √2 প্লাস মাইনাস। এবার রুটের ভিতরে কি করা যাবে? রুটের ভিতর থেকে -2 কমন নেওয়া যাবে। তাহলে থাকবে কি? 2√2 মাইনাস 1 আর নিচে 2√2। এখন -√2 প্লাস মাইনাস, এখানে যে এখানে যে 2টা আছে এটাকে যদি আমি বের করে দিই তাহলে √2 হয়ে আসবে। আর রুটের ভিতরে কি থাকবে? -2√2 মাইনাস 1/2√2। এখন আমরা কি করব? এখন এখানে 2√2 আর উপর থেকে এখান থেকে √2 কমন নিয়ে নেব। তাহলে থাকবে কি? -1 প্লাস মাইনাস √2 মাইনাস 1 ইন্টু √1। এই মাইনাসটাকে আমি আলাদা করে দিলাম। এখন √2 ক্যান্সেল, কি থাকবে? নিচে 2, উপরে থাকবে -1 প্লাস মাইনাস √1 মানে কি? আয়োটা, √2 মাইনাস 1। শেষ, এটাই আমাদের আনসার। তাহলে এখন হচ্ছে লাস্ট অঙ্ক, এটা হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বারটা কী দেওয়া আছে? 10 নাম্বারও সেম একই রকমভাবে আমাদের করতে হবে। x² প্লাস x/√2 প্লাস 1 = 0 দেওয়া আছে। প্রথম কাজ হচ্ছে আমাদের লসাগু করতে হবে। √2x² প্লাস এক্স প্লাস √2 = 0। এখন আমি যদি কোনাকুনি গুণ করে আসবে √2x² প্লাস এক্স প্লাস √2 = 0। এ হচ্ছে √2, বি হচ্ছে 1, এখানে এ, সি হচ্ছে √2। তাহলে আমাদের বের করতে হবে b² মাইনাস 4ac। তাহলে b² মাইনাস 4ac এর মানটা কত?
এটা যদি আমরা বের করি তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4a না, এটা একটু ভুল হয়েছে। বি এর মান হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এটা তো আসছে 4 ইন্টু √2 ইন্টু √2, তাহলে 4 ইন্টু 2, তাহলে আসছে 1 মাইনাস 8 ইকুয়ালস টু -7। তাহলে এখানেও আসছে -7 দিয়ে তো অনেকগুলো অঙ্কের ক্ষেত্রে এসেছে। এবার লিখবো আমাদের কি x ইকুয়ালস -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাহলে এটা আমাদের লিখতে হবে। এখন আমরা কি করব, এখন আমাদের করতে হবে 2a এর মান কত √2, আর মাইনাস b এর মান 1 প্লাস মাইনাস এটার মান হচ্ছে -7। তাইলে এখন আমরা লিখতে পারবো নিচে 2√2 উপরে -1 প্লাস মাইনাস √7 আয়োটা, শেষ। এটাই আমাদের আনসার। তাহলে অনুশীলনী 5.3ও হয়ে গেল কমপ্লিট। এখন নেক্সট ভিডিওতে এটার যে বিবিধ অনুশীলনীটা আছে ওইটা আমরা করে নেব। তাহলে আজকে এতটুকু পর্যন্তই।